নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজ আমরা তুলে ধরব মূলত এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসের দশমিক ভগ্নাংশ বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নমালা 15-তে। আমরা সেই 15 প্রশ্নমালার আবৃত বা পৌনঃপৌনিক দশমিক ভগ্নাংশের যে অঙ্ক, সেই অঙ্কগুলি মূলত 83 পৃষ্ঠা থেকে এই 37 থেকে 56 অর্থাৎ 20টি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 37টি প্রশ্ন, এই 37 থেকে 20 মানে 56 অর্থাৎ 20টি প্রশ্ন। সেই 20টি প্রশ্নের সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো। অর্থাৎ কিভাবে এই যে 20টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে বলা রয়েছে পৌনঃপৌনিক দশমিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। অর্থাৎ দুরকম আমরা এর আগের পর্বে অর্থাৎ গত পর্বেই আমরা জেনেছি বা শিখেছি এক প্রকার কি না আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপৌনিক যে সংখ্যাগুলো বা ভগ্নাংশগুলো সেই ভগ্নাংশে আমরা নিয়ে গেছি। এবার আজকের পর্বে আমরা মূলত সেই আবৃত দশমিক সংখ্যা বা অনাবৃত যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। এই সামান্য ভগ্নাংশে পরিণত করার ক্ষেত্রে যেগুলো বিশুদ্ধ আবৃত দশমিক তাদের ক্ষেত্র একটা, আরেকটা হলো মিশ্র আবৃত দশমিক তাদের ক্ষেত্র একটা। এখন যেগুলো মিশ্র আবৃত দশমিক সেক্ষেত্রে এবং বিশুদ্ধ যেগুলো, বিশুদ্ধর ক্ষেত্রে কি না বিশুদ্ধর ক্ষেত্রে যেগুলো মূলত আমাদের দেখা যাচ্ছে কি না সবকটি থাকবে পৌনঃপৌনিক বা আবৃত দশমিকের মধ্যে অর্থাৎ আবৃত। সেক্ষেত্রে ওই ভগ্নাংশগুলোর যখন আমরা ভগ্নাংশে নিয়ে যাব মানে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে না প্রথমে ওই ভগ্নাংশের সম্পূর্ণ আবৃত অংশটাকে লব আকারে এবং যতগুলি অঙ্ক থাকবে আবৃত ঠিক ততগুলি নয় হর আকারে আমরা লিখব, তাহলেই ভগ্নাংশটা গঠিত হবে। এবার তারপর আমরা তাদের লঘিষ্ঠ রূপে পরিণত করার চেষ্টা করব। তার পাশাপাশি যেগুলো মিশ্র আবৃত দশমিক সেগুলোর ক্ষেত্রে আবৃত দশমিক থেকে যখন আমরা সামান্য ভগ্নাংশে যাব তার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আবৃত দশমিক যেগুলো সেক্ষেত্রে আবৃত এবং অনাবৃত এদের দুজনকে প্রথমে পৃথক করে নেব। তার পাশাপাশি আমরা লব আকারে মূলত আবৃত এবং অনাবৃতকে রেখে পৃথক করে নেওয়ার পর হর আকারে আমরা যতগুলি আবৃত থাকবে ততগুলি নয় এবং যতগুলি অনাবৃত থাকবে ততগুলি শূন্য বসিয়ে আমরা ঠিক পূর্বের মতোই লঘিষ্ঠ রূপে পরিণত করে তাদের সমাধান করব। তো এই হলো আমাদের এই 20টি প্রশ্ন সমাধান করার এক প্রকার পদ্ধতি বা রীতি। তো এই পদ্ধতিতে আমরা এদের সমাধান করব। তো সেই 20টি প্রশ্নের সমাধান তোমাদের সঠিকভাবে পেতে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে হবে আর তার সাথে সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে আগামী দিনে, কারণ আগামী দিন থেকেই আমরা শুরু করে দেব এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে পঞ্চম থেকে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি, যাতে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি সেই কারণে আমরা রায় ও মার্টিনের বইটিকে বেছে নিয়েছি। বিভিন্ন যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো যাতে করে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা তারা ভালোভাবে দিতে পারে প্রত্যেকে। আবার তার পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতিও আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হবে। ঠিক একই রকমভাবে কেশবচন্দ্র নাগের নবগণিত এই ষষ্ঠ শ্রেণীর যেমন ক্লাস চলছে ঠিক সেইভাবে চলবে। আর তার পাশাপাশি সপ্তম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইটি রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো সেই কারণে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো আমরা এবার আমাদের আজকের পর্বের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করছি। অর্থাৎ এখানে আজকের এই দ্বিতীয় পর্বে বিয়ের থেকে শুরু করছি। বিয়ের 37 দাগের প্রশ্ন। এখানে দেখো রয়েছে কি, এখানে রয়েছে 0.4 তার মাথায় পৌনঃপৌনিক, 0.4 এখানে তার মাথায় আছে পৌনঃপৌনিক। তো এক্ষেত্রে এরকম ধরনের যদি আবৃত দশমিক থেকে থাকে অর্থাৎ এটা হলো একটা শুদ্ধ বা বিশুদ্ধ আবৃত দশমিক, একে আমরা কি করব না সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে এই আবৃত অংশটা লব আকারে বসবে। এবার একটা অঙ্ক ছিল তার মাথাতেই পৌনঃপৌনিক, তাহলে একটা 9 হবে অর্থাৎ সামান্য ভগ্নাংশ হবে 4-এর 9। তাহলে 0.4 4-এর মাথায় পৌনঃপৌনিক মানে হলো 4-এর 9। এবার 38 দাগের প্রশ্ন দেখো। 38 দাগের প্রশ্নে বলা রয়েছে 0.5 5-এর মাথায় পৌনঃপৌনিক, 0.5 5-এর মাথায় আছে পৌনঃপৌনিক। এবার আমরা কি করব না এক্ষেত্রেও এই 5কে লব আকারে লিখব আর যেহেতু এখানে আবৃত রয়েছে একটি অঙ্ক তাই একটা 9 হবে নিচে। এবার 39 দাগের যে অঙ্ক সেখানে দেখো 39-এর অঙ্ক। এখানে কি রয়েছে না এখানে রয়েছে 0.11 এই দুটো একের মাথাতেই আছে পৌনঃপৌনিক। তাহলে আমরা যখন লিখব তখন লিখব কি না 11/, এখানে দুটো 9 হবে, কারণ এখানে এই আবৃত অংশটা হলো লব আর যেহেতু দুটোর মাথায় এখানে পৌনঃপৌনিক তাই নিচে দুটো 9 হয়েছে। এখন এদের লঘিষ্ঠ রূপে পরিণত করলে 11 × 1 = 11, 9 × 11 = 99 সমান সমান পাচ্ছি আমরা 1-এর 9। তাহলে
39-এর দাগের অঙ্কের সামান্য ভগ্নাংশে পরিণত করলে পাচ্ছি 1/9। এবার দেখো 40-এর দাগের প্রশ্ন। 40-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, 40-এর দাগে আছে 0.64। এই 6 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে কীভাবে লিখবো না, এখানেও আমরা এই 64কে লব আকারে, এবং যেহেতু দুটোর মাথায় এখানে আবৃত বা পৌনঃপুনিক রয়েছে তাই সেখানে দুটো 9 করবো। এক্ষেত্রে এদের লঘিষ্ঠ রূপে আর আনা যাবে না, তাহলে হলো 64/99। এবার দেখো 41-এর দাগের প্রশ্ন। 41-এর দাগের প্রশ্নে বলা আছে কি না, এখানে আছে 0.08। 0 এবং 8 দুইয়ের মাথাতেই রয়েছে এখানে পৌনঃপুনিক। আমরা যখন ভগ্নাংশটা তৈরি করব তখন এখানে এই শূন্যটা যেহেতু পড়ে যাচ্ছে কি না, লবের ক্ষেত্রে এক্ষেত্রে বাঁ দিকে পড়ে যাচ্ছে 0, তাই শুধু 8 লিখছি। আর যেহেতু এখানে দুটোর মাথায় ছিল পৌনঃপুনিক তাই দুটো 9 হবে, অর্থাৎ 8/99 হবে এর সামান্য ভগ্নাংশের প্রকাশ। এবার 42-এর দাগের প্রশ্ন। 42-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে আছে 0.249, 249, 246, 246। এখানে 2-এর মাথায় এবং 6-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া রয়েছে। তাহলে আমাদের কি বুঝতে হবে না, বুঝতে হবে যে এখানে তার মানে এই প্রথমে রয়েছে এবং শেষে রয়েছে, তার মানে এখানে 3টের মাথাতেই পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এখন যখন আমরা ভগ্নাংশটা তৈরি করব তখন লিখব 246/3/9। 3/9। এখন একে তো 3 দিয়ে কাটাকাটি যাবে, এটা কি যাবে 6, 4, 10, 2, 12, একেও 3 দিয়ে কাটাকাটি যাবে। তাই একে আমরা লঘিষ্ঠ রূপে পরিণত করার জন্য 3 দিয়ে কাটছি। 3 8 হবে 24 আর 3 2 হবে 6। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 3 9, 3 3 9 সমান সমান আমরা পাবো 82/333। তো এই 42-এর দাগের অঙ্কে তাহলে পেলাম কি না, 0.246, এই 2 থেকে 6 পর্যন্ত ছিল পৌনঃপুনিক, তাই এটা হলো 82/333। এবার দেখো 43-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। 43-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 0.012। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 0 এবং 2-এর মাথায় আছে পৌনঃপুনিক। তাহলে আমরা যখন লিখবো এখানে এই বাঁ দিকের অঙ্কটাকে বাদ দিয়ে লবেতে শুধু 12 লিখব, আর হরেতে লিখছি আমরা 3টের মাথায় পৌনঃপুনিক, তাই 3/9। 3/9। এক্ষেত্রেও 3 দিয়ে কাটাকাটি গেলে 3 4 হবে 12, 3 3 9, 3 3 9, 3 3 9 সমান 4/333। এটা পাবো। এবার দেখো 44-এর দাগের প্রশ্ন। 44-এর দাগের প্রশ্নে কি আছে, এখানে আছে 0.603, 6 থেকে 3 পর্যন্ত আছে পৌনঃপুনিক। তাহলে 0.603, এখানে 6 থেকে 3 পর্যন্ত পৌনঃপুনিক, অর্থাৎ 3টের মাথাতেই পৌনঃপুনিক আছে। তার মানে এখানে যখন আমরা তৈরি করবো তখন লিখব 603/999। 999 এই কারণে হবে যেহেতু 3টের মাথায় পৌনঃপুনিক, তাই হরেতে 3টে 9 বসবে। এখন কাটাকাটি যদি করি তাহলে 3 2 6, 3 1 3, 201 পাবো। আর এখানে পাচ্ছি 3 3 9, 3 3 9, 3 3 9। আবারও 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে গেলে 3 6 হবে 18, 2 থাকে 21, 3 7 21, এটা 3 দিয়ে কাটলে হবে 111 সমান সমান আমরা পাচ্ছি কত না 67/111। 67/111। তো এই হলো প্রথম যে 7টি প্রশ্ন তার সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও 13টি প্রশ্ন রয়েছে, যার প্রত্যেকটির সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব। এবং তার পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে কিভাবে মিশ্র এবং আবৃত অনাবৃত তাদেরকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশে নিয়ে আসছি এবং তাদের প্রত্যেকটি সমাধান তুলে ধরছি। তো সেই কারণে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। যদি কোনো কিছু জানার থাকে বা কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকে সেটিও তোমরা কমেন্ট বক্সে তুলে ধরবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের সমাধান আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো চলো এবার আমরা চলে যাবো পরের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে। বিয়ের 45-এর দাগের প্রশ্ন। 45-এর দাগের প্রশ্নে কী বলা রয়েছে না, 0.002, 0 থেকে প্রথম 0 থেকে 2 পর্যন্ত আছে পৌনঃপুনিক। তাহলে 0.002 এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। তো আমরা কি করব, সমান দিয়ে 2 এখানেও 3টে 9 হবে হরেতে, অর্থাৎ 2/999। এটা হবে আমাদের 45-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 46-এর প্রশ্ন। 46-এর প্রশ্নে রয়েছে 0.728। 728 এখানে 2 এবং 8-এর মাথায় আছে পৌনঃপুনিক। এবারে দেখো আমরা এখানে পেয়েছি একটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে প্রথমে আমাদের কাজ কী হবে না, এক্ষেত্রে প্রথমে আমাদের এই 728 থেকে এই 7-এর মাথায় পৌনঃপুনিক নেওয়া হয়, অর্থাৎ এই 7 অনাবৃত। তাহলে সেক্ষেত্রে এই 7কে আমরা এখান থেকে পৃথক করে নেবো, বাদ দিয়ে দেবো, বিয়োগ দিয়ে দিলাম। এবার যেহেতু এখানে আবৃত রয়েছে দুটো অঙ্ক, তাই দুটো 9 হবে, আর একটা রয়েছে অনাবৃত, অর্থাৎ একটা 0 হবে। তাহলে সমান সমান দিয়ে আমরা কী পাচ্ছি এখন
728 থেকে 7 বিয়োগ করলে পাচ্ছি 721/990, এটা পাবো। এবার দেখবো এদের এখানে 3 দিয়ে কাটা যাচ্ছে, একে কি 3 দিয়ে কাটা যাচ্ছে? 3 দিয়ে 7 2 9 কে 10 কাটা যাচ্ছে না, তার মানে এখানে এই 0.728 2 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 2 এবং 8-এর মাথায় পৌনঃপুনিক, তার ভগ্নাংশটা হবে, সামান্য ভগ্নাংশে হবে 721/990। এবার দেখো 47-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। 47-এর দাগের প্রশ্নে রয়েছে 1.37, এখানে 3 এবং 7 এদের মাথায় রয়েছে কি না পৌনঃপুনিক আছে। তাহলে আমরা যখন এখানে ভগ্নাংশটা তৈরি করব, এখানে এক কি রয়েছে না একটা এখানে পূর্ণ সংখ্যাতেই রয়েছে, তো আমরা একে পূর্ণ সংখ্যা আকারেই ভগ্নাংশটা গঠন করব, অর্থাৎ এখানে 37-এর 99, কারণ এখানে 1 ছিল পূর্ণ সংখ্যা আর এই 3 এবং 7 ছিল আবৃত, তো 3 এবং 7, আর এখানে যেহেতু 3 এবং 7 দুজনেই আবৃত, তাই দুটো অঙ্কের জন্য দুটো 9 আমাদের হর হয়েছে, অর্থাৎ 1 পূর্ণ 37-এর 99 হলো আমাদের এই 47-এর দাগের অঙ্কের সামান্য ভগ্নাংশে প্রকাশ। এবার দেখো 48-এর অঙ্ক। 48-এর দাগের অঙ্কে রয়েছে 10.72, এই 7 এবং 2-এর মাথায় আছে পৌনঃপুনিক। তাহলে ঠিক আগের মতোই আমরা এটাকেও সমাধান করব। 10 পূর্ণ 72-এর 99, 10 পূর্ণ 72/99। এখন এদেরকে আমরা লঘিষ্ঠ রূপে পরিণত করবো, অর্থাৎ এই ভগ্নাংশটাকে লব এবং হরকে আমরা ছোট করে দিচ্ছি। তাহলে 9 দিয়ে কাটলে 9 8 হবে 72, 9 11 99, তার মানে পেলাম আমরা 10 পূর্ণ 8-এর 11, এটা পাবো। এই হলো 48-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 49-এর দাগের প্রশ্ন। 49-এর দাগে রয়েছে কি না 9.126, এখানে এই 2 এবং 6-এর মাথায় আছে পৌনঃপুনিক। তো এক্ষেত্রে আমরা এটাকে 9 পূর্ণ 126 থেকে, এখন এখানে তার মধ্যে এই 1 অনাবৃত আছে, বিয়োগ 1 করব। নিচে লিখব কি দুটোর মাথায় আবৃত ছিল, অর্থাৎ দুটো আবৃত একটা অনাবৃত, তাহলে একটা শূন্য, সমান সমান হচ্ছে 9 পূর্ণ 125-এর 990। এখন এদেরকে আমরা কাটাকাটি করে লঘিষ্ঠ রূপ দিয়ে পাই দিয়ে কাটবো, যেহেতু এখানে 5 আছে এখানে 0 আছে, পাই দিয়ে কাটলে 5 25-এ হবে 125, পাই দিয়ে কাটলে 5 1 5, 4 49, 5 9 45, 4 40, 5 8 হবে 40, তাহলে পাচ্ছি কি না 9 পূর্ণ 25-এর 198। তো এই হলো আমাদের 49-এর দাগের অঙ্কের সমাধান, অর্থাৎ আরও আমরা 5টি প্রশ্নের সমাধান তুলে দিলাম, অর্থাৎ মোট 12টি প্রশ্নের সমাধানই আমাদের করে দেওয়া হলো, যেখানে আমরা মিশ্র আবৃত দশমিক এবং পাশাপাশি বিশুদ্ধ যে আবৃত দশমিক সংখ্যাগুলো তাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি এবং সেই সঙ্গে তাদের সমাধান করে দিলাম। তো এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান করে দেবো। তো সেই কারণে আজকের পর্বের 20টি প্রশ্নের সমাধানই তোমরা দেখে নাও, আর তার পাশাপাশি তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি বাকি প্রশ্নগুলোর সমাধানে। 50 দাগের প্রশ্নে রয়েছে 729.007, এখানে শুধু 7-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এই আবৃত দশমিক বা মিশ্র আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আবৃত, এই সমস্তটাই কিন্তু অনাবৃত। তো সেক্ষেত্রে আমরা এটাকে পূর্ণ আকারই রাখছি 729-কে। এবার এখানে লবের ঘরে থাকছে শুধু 7, যেহেতু এটা ছিল আবৃত তাই একটা হবে 9, একটা আবৃত অঙ্ক ছিল তাই একটা 9, আর দুটো ছিল অনাবৃত এখানে তাই দুটো 0। তাহলে ভগ্নাংশটা হলো আবৃত দশমিক থেকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করলে পাচ্ছি 729 পূর্ণ 7-এর 900। এবার দেখো 51 দাগের যে প্রশ্ন তার সমাধান। 51 দাগের প্রশ্নে রয়েছে কি না 51 দাগের প্রশ্নে রয়েছে 0.0007, এই 7-এর মাথায় আছে পৌনঃপুনিক, অর্থাৎ একটার মাথায় রয়েছে এখানে একটি অঙ্কের মাথায়, তাহলে লব হবে এখানে শুধু 7, আর এখানে যেহেতু একটার মাথায় আছে পৌনঃপুনিক তাই একটা 9, আর 3টের মাথায় কোনো পৌনঃপুনিক নেই অর্থাৎ অনাবৃত, তাই 3টে হবে এখানে 0, তাহলে 7/9000 এটা হবে। এবার 52 দাগের প্রশ্ন দেখো। 52 দাগের প্রশ্নে রয়েছে 7.1297, এক্ষেত্রে পৌনঃপুনিক রয়েছে কোথায় না 2 থেকে 7-এর মাথায়, এই 2 থেকে 7-এর মাথায় আছে পৌনঃপুনিক। তাহলে এই 7 হলো পূর্ণ সংখ্যা, তাহলে 7কে আমরা পূর্ণ আকারে রাখবো। এখন এই 1297 থেকে এই অংশটা থেকে এই 1কে আমরা পৃথক করে নেবো, কারণ 1-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে মাইনাস করবো 1। এবার যেহেতু এখানে 3টের মাথায় তার মানে পৌনঃপুনিক 2 থেকে 7 পর্যন্ত, তাহলে 3টে 9, আর একটার মাথায় পৌনঃপুনিক নেই অর্থাৎ অনাবৃত, তাই একটা 0 হবে। সমান সমান দিয়ে লিখবো আমরা 7 পূর্ণ
এখানে 1297 থেকে 1 চলে গেলে থাকছে 1296 বাই এখানে হবে 9990। এবার আমরা এদের কাটাকুটি করব। 9 6 15, 15 আর এই 2 17 আর কে 18, অর্থাৎ এদের আমরা কাটছি কত দিয়ে না 6 দিয়ে কাটছি। 3 এবং 2 উভয়ে কাটছি, তাহলে একসঙ্গে আমরা 6 দিয়ে কাটছি। 6 দিয়ে হবে 12, 6 1 কে 6 থাকছে 3 36, 6 6 36। এবার একে 6 দিয়ে কাটলে পাচ্ছি 6 1 কে 6, 3 39, 6 6 36, 3 39, 6 6 36, 3 30, 6 5 30। তাহলে 6 3 9, এখানে 5 4 9, 5 6 5 11, 11 আর 6 17 আর কে 18, অর্থাৎ 3 দিয়ে কাটছি এখনো। 3 দিয়ে কাটলে 3 7 21, 3 2 6। 3 দিয়ে কাটি 3 5 হবে 15, 1 16, 3 5 15, 3 5 15। এবার 7 2 9 5, এটা 3 দিয়ে কাটছে। 3 দিয়ে কাটলে 3 24 হবে 72। 3 দিয়ে কাটলে 3 1 কে 3 24, 3 8 24, 1 15, 3 5 হবে 15। তাহলে পাচ্ছি আমরা কত না 24 এর 185। আর এখানে পূর্ণ ছিল 7, তাহলে 7 পূর্ণ 24 এর 185 হবে আমাদের এই 52 দাগের সমাধান। এবার দেখো 53 দাগের যে প্রশ্ন তার সমাধান। 53 দাগের অঙ্কে রয়েছে কি না 62.7328 এক্ষেত্রে 2 থেকে 1 পর্যন্ত আছে আবৃত, অর্থাৎ 2 8 এবং 1 এদের মাথায় আছে আবৃত। এগুলো সম্পূর্ণটাই অনাবৃত, তার মধ্যে 62 হলো একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ আকারে রাখলাম। আর এখানে লিখবো আমরা 73,281। তার থেকে বিয়োগ যাচ্ছে কত না 73 ছিল অনাবৃত, তাই বিয়োগ হবে এখানে পৃথক করে নেবো 73কে বাই 3টে 9, যেহেতু 3টের মাথায় পৌনপণিক তাই 3টে 9, আর দুটোর মাথায় পৌনপণিক নেই অনাবৃত তাই দুটো শূন্য। সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 62 পূর্ণ 3 কয় দাও 11, 8 দাও 11, 7 রেখে 8, 8 মিলে গেল 0, এখানে 2 3 7, অর্থাৎ 73,208 বাই এখানে পাচ্ছি আমরা কত 9,990, 99,900। এখন এদেরকে আমরা 2 দিয়ে কাটছি। 2 দিয়ে কাটলে কত পাবো না 2 3 হবে 6, 1 13, 2 6 12, 2 6 12, 0 2 4 8। 2 দিয়ে কাটলে 2 4 8, 2 9 18, 2 9 18, 2 9 18, 2 5 10। তাহলে 6 4 10, 6 16, 16 আর 3 19, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা হবে 62 পূর্ণ 36,604 বাই 49,995। এটা হবে আমাদের এই 53 দাগের প্রশ্নের সমাধান। তো এই হলো আরও 4টি প্রশ্ন, তাদেরও সমাধান আমরা করে দিলাম। এখন বাকি রইল আর মাত্র 3টি প্রশ্ন। তো সেই 3টি প্রশ্নের সমাধান হয়ে গেলেই আজকের পর্বটি আমাদের সারা হয়ে যাবে। তো সেই কারণে বাকি 3টি প্রশ্নের সমাধানও দেখে নাও, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকেই জানো যে আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা কেশবচন্দ্র নাগের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলি রয়েছে গণিতের বইগুলি তারও সমাধান তুলে ধরে থাকি। তো সেই কারণেই আগামী দিন থেকেই আমরা শুরু করে দিচ্ছি 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ গণিত বিষয়ের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমাদের তুলে দেবো। তো সেই কারণে অবশ্যই সেই ভিডিওগুলিও সম্পূর্ণরূপে দেখবে এই আশা ভরসা রেখে, আর তার সঙ্গে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমরা তোমাদের কাছে পেয়ে যাও। তো সেই কারণে বাকি অংশটিও দেখে নাও, তাহলেই আমাদের এই পর্বটি সারা হয়ে যাবে। তো দেখো 54 দাগের প্রশ্ন। 54 দাগের প্রশ্নে রয়েছে 0.4 2 8 5 7 1। এখানে এই 4 থেকে একদম 1 পর্যন্ত আছে কি না পৌনপণিক। প্রথমে 4-এ আর শেষের এই 1-এর মাথায় পৌনপণিক, তার মানে এই সম্পূর্ণ যে অঙ্কগুলো রয়েছে, যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটির মাথাতেই তার মানে আবৃত বা পৌনপণিক দেওয়া আছে। এখন এখানে এই আবৃত অংশটা সম্পূর্ণটাই হয়ে যাবে লব, অর্থাৎ 4 2 8 5 7 1। এখন যতগুলো অঙ্ক আছে, কটা অঙ্ক আছে তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে 6টা 9 হবে, 6টা 9 হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখন 4 2 6, 6 আর 8 হলো 14, 14 আর 5 19, 19 আর এই 7 26 আর 27। 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, আমরা সরাসরি 27 মানে 9 দিয়ে কাটছি। 9 দিয়ে যদি কাটি তাহলে হবে 9 4 36, থাকতে কত 6 6 68, 9 7 63, 5 55, 9 দিয়ে গেলে 9 6 54, 1 17, 9 1 9, 8 81, 9 9 81। এবার এদের 9 দিয়ে কাটলে হবে 9 কে 9, 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 9 কে 9। এবার আমরা এখানে 9 কে 10, 6 16, 16 আর এই 7 23, 23 আর 4 27। এখনও আমরা একে, আর এখানে আছে 3 দিয়ে কাটবো একে, আবার 3 দিয়ে কাটলে 3 1 কে 3,
1 17, 3 5 15, 15, 2 26, 3 8 24, 2 21, 3 7 21, 3 3 9, 3 দিয়ে যদি কাটি 3 3 9 থাকছে কত 2 21, 3 7 21 যাচ্ছে না 0, এবার 11, 3 3 9, 3 7 21 এটা পাবো। এবার 7 এটাকে আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা লিখবো এখানে 1 5 8 7 3 অর্থাৎ 15,873, আর নিচে লিখবো কত না 37,037। তো এই হলো আমাদের যে 54 দাগের প্রশ্ন, তাকে আমরা সম্পূর্ণরূপে আমরা ভগ্নাংশে নিয়ে এলাম, ভগ্নাংশের থেকে আমরা তাকে সামান্য ভগ্নাংশে আনার জন্য লঘিষ্ঠ রূপে পরিণত করে দিলাম। তো এই গেল আমাদের 54 দাগের প্রশ্ন। এবার দেখো 55 প্রশ্ন। 55 দাগের প্রশ্নে রয়েছে কি, এখানে রয়েছে 1.142857। এক্ষেত্রে এই 1 থেকে শুরু করে 7 পর্যন্ত এখানেও দেখা যাচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক রয়েছে, কিন্তু এই 1 এখানে পূর্ণ সংখ্যা, তাহলে লিখবো 1 পূর্ণ, এখানে লিখবো এই সম্পূর্ণ অংশটাকে লব আকারে লিখবো 1 4 2 8 5 7। নিচে লিখবো আমরা কটা অঙ্ক আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টার মাথায় এখানে পৌনঃপুনিক, তার মানে 6টা 9, এখানেও 6টা 9 হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 4 5, 5 আর 2 7, 8 7 15, 5 20, 20 আর 7 27, এখানেও আমরা 9 দিয়ে কাটছি, 9 দিয়ে কাটলে 9 1 9, 5 থাকছে 52, তাহলে 9 5 45, 7 থাকছে 78, তাহলে 9 8 72, 72 থাকছে 6 65, 9 7 63, 2 27, 9 3 হবে 27, এবার 9 দিয়ে কাটলে 9 1 9, 9 1 9, 9 1 9, 9 1 9, 9 1 9, 9 1 9, এবার 7 3 10, 10 8 18, 18 আর 5 23 থাকে 24, 3 দিয়ে কাটছে এটাকেও, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 2 6, 2 27, 3 9 27, 3 1 3, এবার একে 3 দিয়ে কাটলে 3 3 9, 2 21, 3 7 21, শূন্য বসছে, 3 3 9, 3 7 21, 9 আর 10, 2 12 আর 5 17, তাহলে যাচ্ছে না কাটাকাটি, সমান সমান পাবো আমরা 1 পূর্ণ, যেহেতু এখানে 1 পূর্ণ ছিল তাহলে 1 পূর্ণ 5291 বাই 37,037, এটা হবে আমাদের 52 দাগের যে প্রশ্ন তার সমাধান, এই 55 দাগের। এবার দেখো 56 যে প্রশ্ন তার সমাধান, অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন। এখানে রয়েছে কি না, এখানে রয়েছে 0.2146, এখানে এই 1 থেকে 6 পর্যন্ত আছে পৌনঃপুনিক, তাহলে আমরা এক্ষেত্রে কি করব না, এক্ষেত্রে সমান দিয়ে লিখবো আমরা, এখানে এই অংশটাকে পুরোটাকেই আমরা লব আকারে প্রথমে লিখছি 2 1 4 6, যেহেতু এখানে এই 2 অনাবৃত তাই আমরা সেখানে 2কে পৃথক করে নেব, বাই এখানে 3টের মাথায় পৌনঃপুনিক ছিল তাই 3টে 9, আর একটা ছিল অনাবৃত 2, তাহলে একটা 0, সমান সমান তাহলে আমরা পাচ্ছি কি এখন না, এখানে 2 বিয়োগ করলে পাচ্ছি 2144, নিচে হবে 9990। এবার কাটাকুটি করবো আমরা, 4 4 8 9, 9 10 11, তাহলে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে গেলে 2 1 2, 1 থাকছে 1 নামলো, এখানে 1 আছে যাচ্ছে না, তাহলে 0 খাবে, 2 7 14 হবে, আর 2 2 4 হবে, এখানে 2 দিয়ে কাটলে 2 4 8, 2 9 18, 2 9 18 আর 2 5 10, সমান সমান আমরা পেলাম 1072 বাই 4995, 7 2 9 10, কাটাকাটি যাচ্ছে না এটা, তো এটাকে 3 দিয়ে কাটাকাটি গেল না, তাহলে এই সংখ্যাটা পেলাম আমরা। তো এই ছিল আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, যাদেরকে আমরা আবৃত দশমিক বা পৌনঃপুনিক থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলাম। সেখানে বেশ কিছু প্রশ্ন ছিল বিশুদ্ধ আবৃত দশমিক, আর তার সঙ্গে বেশ কিছু প্রশ্ন ছিল শুদ্ধ বা আবৃত করলাম, তার সাথে সাথে আমরা মিশ্র যে আবৃত দশমিক সংখ্যাগুলো ছিল তারও সামান্য ভগ্নাংশে প্রকাশ করে দিলাম। সেক্ষেত্রে দুটো পদ্ধতি তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, এক যদি বিশুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে ওই আবৃত অংশের সম্পূর্ণটাই লব আকারে বসবে, বাকি অংশটা কী হবে না, সেটা হয়ে যাচ্ছে আমাদের হর কতগুলি 9 হবে। আর কোনো ক্ষেত্রে মিশ্র আবৃত দশমিক ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাকে আলাদা করে রাখছি, তার সাথে সাথে একই সঙ্গে যে আবৃত দশমিক এবং অনাবৃত অংশটা থাকবে তার মধ্যে পৃথক করে নিয়ে তাদের থেকে আমরা যতগুলো আবৃত ততগুলো 9 হর আকারে লিখব, তার পাশাপাশি আমরা যতগুলো অনাবৃত ততগুলো 0 দিয়ে আমরা ভগ্নাংশটা তৈরি করে লঘিষ্ঠ রূপে পরিণত করে তাদের সমাধান করব। তো এই ছিল আজকের পর্ব, অর্থাৎ 15 দাগের বা 15 প্রশ্নমালার যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান করা সম্ভব হলো না, কারণ অনেকগুলো উদাহরণ রয়েছে বা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আর সামনেই রয়েছে যেহেতু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা, তো সেই কারণে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলি রয়েছে তার প্রত্যেকটির অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি বইয়ের আমরা অর্থাৎ গণিত বিষয়টির উপর আমরা প্রস্তুতি শুরু করে দিচ্ছি। তো আগামী পর্ব থেকে বা আগামী দিন থেকেই তোমরা সেই পর্বগুলো পেয়ে যাবে। তো সেই কারণে সেই ভিডিওগুলো সম্পূর্ণরূপে এইভাবেই দেখবে এবং তার সঙ্গে প্রত্যেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই আশা ভরসাতে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।